এর আগে অনেকবার কেক বানিয়েছি, কিন্তু কোনো ফুড কালার ছাড়াই এই কেকটার কালার যে এত ভালো আসবে সেটা ভাবিনি। একদমই সহজ। আমি এই পদ্ধতিতে যতবার কেক বানিয়েছি ততবার পারফেক্ট হয়েছে। এখানে আমি যতটা পরিমাণ সুজি নিয়েছি তার অর্ধেক পরিমাণ টক দই। আর দুধের পরিমাণটা কেকের ব্যাটার গাঢ় হওয়ার জন্য যতটা প্রয়োজন ঠিক ততটা। এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম, কিছুটা চিনি, সামান্য লবণ আর দিয়ে দেবো সুজির মিশ্রণ। আর এই মিশ্রণটাকে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার সবকিছুকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে 1 কাপ পরিমাণ তেল দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 প্যাকেট ইনো। এরপর কিছুটা দুধ দিয়ে ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দেবো কয়েকটা ড্রাই ফ্রুট। আর আমার যেহেতু কেক মোল্ড নেই তাই একটা অ্যালুমিনিয়ামের পাত্রে কিছুটা ময়দা দিয়ে কোট করে তার মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেব। আর একটা পাত্রে লবণ দিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটাকে বসিয়ে দেব। আছে 40 মিনিট কুকড হওয়ার পর কেকটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তো কালারটা একবার দেখো কত সুন্দর হয়েছে। কোনো কিছু নিজে বানানো তারপরেও যদি সেটা পারফেক্ট হয় তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে। আর এটা কিন্তু একটা নিরামিষ কেক। এত কম উপকরণে এত টেস্টি একটা কেক তোমরাও কিন্তু বানাতেই পারো। আর এই কেকটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছিল। আর এই কেকটার ভেতরটা কতটা সফট হয়েছিল একবার দেখো। আর এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।